কিন্তু হঠাৎ তার বান্ধবী তাকে ধোঁকা দিয়ে হুট করে একটি পুরুষ হাঁসকে নিয়ে এসে তার সাথে পরিচয় করিয়ে দেয়। এতে করে তার মনক্ষুণ্ণ হলেও কিছু সময় পর সে নিজেকে মানিয়ে নিয়েছে। তার কষ্টের সময়গুলোতে একাকিত্বের সঙ্গী হয়েছিল মোরগটি। কিন্তু কিছু সময়ের পর তার বন্ধু মোরগটিও খুঁজে নেয় তার সঙ্গিনী। বন্ধুকে একা ফেলে সেও তার সঙ্গিনীকে নিয়ে সুখের সংসার বাঁধে পাশের এই ঘরটির মাঝে। সংসার বাঁধার কিছুদিনের মধ্যেই মুরগিটি বেশ অনেকগুলো ডিমও পেড়েছে। যদিও তাদের সুখের সংসারের উপর বদনজর দিয়ে বসে এই দুষ্ট বিড়ালটি রীতিমতো প্রতিদিনই তাদের বিরক্ত করত সে। তারা দুজন হাজার চেষ্টা করেও কোনোভাবেই দুষ্টু বিড়ালটিকে তাড়িয়ে দিতে পারছে না। মোরগটি তো একটা সময় বিরক্ত হয়ে বিড়ালটির উপর চড়ে বসে, কিন্তু এতে যে বিড়াল মশাইয়ের কিছুই যায় আসে না। সে তাদের ঘর দখল করে দিব্যি আরাম করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর কোনো উপায়ন্তর না পেয়ে তারা দুজন দৌড়ে গিয়ে ডেকে নিয়ে আসে তাদের মালিককে। মালিককে দেখেও বিড়ালটির এমন একখানা ভাব যেন সে কাউকেই চিনে না। তবে এই ভদ্রলোক বেশ কিছুক্ষণ বুঝিয়ে সুঝিয়ে বিড়ালটিকে উঠাতে সক্ষম হয়, যা দেখে মা মুরগিটি দৌড়ে এসে বসে পড়ে তার ডিমগুলোতে তা দিতে। মূলত এই বিড়ালটি ওই ঘরের মাঝে বসবাস করে। সে টুকটাক মুরগিগুলোর সাথে দুষ্টামি ফাজলামি করলেও কখনোই তাদের ক্ষতি করে না। অন্যদিকে তাদের বন্ধু এই বিড়ালটি ইদানিং পুরোপুরি একলা হয়ে পড়েছে। সারাদিন ঘরের কোণে শুয়ে শুয়ে অলস সময় পার করে সে। আবার কখনো মাঠে এসে গরুগুলোর সাথে কথাবার্তা বলে সময় পার করে সে। তবে দুষ্টু এই গরুগুলোর সাথে যে তার বন্ধুত্বটা একদমই জমে ওঠেনি। উল্টো তাদের ঢুস খেয়ে দৌড়ে পালাতে হয় অসহায় বিড়ালটিকে। আর এভাবেই কেটে যায় প্রায় 20 থেকে 25 দিন। এরপর হঠাৎ একদিন তার বন্ধু মোরগটি তার বউ বাচ্চাকে সাথে করে নিয়ে আসে বিড়ালটির সাথে তাদের পরিচয় করিয়ে দিতে। কিন্তু সদ্য জন্ম নেওয়া পুচকে মুরগির ছানাগুলো যে কোনো অংশে কম নয়। তারা তাদের বিড়াল মামার নরম তুলতুলে বিছানা দেখতে পেয়ে লাফিয়ে উঠে পড়েছে। মিনিট কয়েকের মধ্যে বেশ কয়েকজন তো আবার ঘুমিয়েও পড়েছে। আর ছানাগুলোর বাবা মা নানাভাবে তাদের ডেকেই যাচ্ছে, তবে কেই শুনে কার কথা। একটা সময় তো ছানাগুলোর বিড়াল মামা তাদের বুকে নিয়েই ঘুমিয়ে পড়েছে বিছানার উপর। হাজার হোক নিজের বন্ধুর ছেলে মেয়ে বলে কথা। অন্যদিকে তাদের বাবা মা একটা সময় বিরক্ত হয়ে ছানাগুলোকে বিড়ালের কাছে রেখেই ফিরে যায়। এরপর থেকে মুরগির পুচকে ছানাগুলো প্রতিটা দিন তাদের বিড়াল মামার বিছানা দখল করতে চলে আসে, যা দেখে প্রথম কদিন বিড়াল মশাই কিছুটা বিরক্ত হলেও ধীরে ধীরে সেও ছানাগুলোকে আপন করে নেয়। দিন কয়েক পর থেকে তো ছানাগুলো আর তাদের বাবা মায়ের কাছে ফিরতেই চায় না, যার কারণে তাদের বাবা মা কিছুক্ষণ পরপরই তাদের ছানাগুলোকে দেখতে আসতো। কিন্তু এদিকে এই ভদ্রলোকের ছোট ছেলে বেশ কিছুদিন আগেই বিলের মাঝে ঘুরতে গিয়ে দুটো অসহায় বিড়াল ছানাকে খুঁজে পেয়েছিল। ছানাগুলোকে ভালোবেসে সে তাদের ঘরেও নিয়ে আসে তাদের বুড়ো এই বিড়ালটির সাথে বন্ধুত্ব করিয়ে দিতে। সেই মুরগিগুলোকে বিরক্ত করা বন্য ওই বিড়ালটির সাথে নতুন এই বিড়াল দুটোর বন্ধুত্ব হয়ে গেলেও কোনোভাবেই বুড়ো ওই বিড়ালটির সাথে বাচ্চা বিড়ালগুলোর বন্ধুত্ব গড়ে ওঠেনি। তারা যে কোনোভাবেই বুড়ো বিড়ালটির সাথে থাকতে চায় না। তারা চায় সারা দিন মাঠের মাঝে ঘুরে বেড়াতে। একটু করে দরজা ফাঁকা পেলেই বিড়াল ছানাগুলো তাদের ঘরে থাকা আরো বেশ কয়েকটি হাঁসের ছানাকে সাথে করে বিলের মাঝে বেরিয়ে পড়ে। এরপর আর কি, কিছুক্ষণ বিলের এক প্রান্তে তো কিছুক্ষণ অন্য প্রান্তে গিয়ে সারাক্ষণ তারা ছুটি ছুটি মাতামাতি আর দুষ্টুমি ফাজলামিতে মেতেই থাকে। কারণ তারা যে বন্য প্রাণী। দিন কয়েক পর থেকে তো বিড়াল ছানাগুলো তাদের সাথে করে 3টি হাঁসের ছানাকেও নিয়ে আসছে বিলের মাঝে। পুরোটা দিন
এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর বিড়াল ছানাগুলো সেই পুরনো ঘরের মাঝে তারা তাদের নতুন বন্ধু এই হাঁসের ছানা তিনটিকে সহ এনে বিশ্রাম নেয়। তাদের এমন আচার আচরণ দেখে ওই ঘরের মালিক এবং তার ছোট ছেলে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তারা চেয়েছিল অসহায় বিড়াল ছানাগুলোকে নতুন একটি জীবন উপহার দিতে। কিন্তু এখন তো উল্টো দুষ্ট বিড়ালগুলো তাদের ঘরে থাকা তিনটি হাঁসকে নিয়ে ফিরে এসেছে তাদের আগের গন্তব্যে। অবলা প্রাণীগুলোর এমন আচার আচরণ দেখে তারাও সিদ্ধান্ত নেয় এই বিলের মাঝেই তাদের জন্য সুন্দর একটি ঘর তৈরি করে দিবে তারা। এই ভেবে তারা বাপ ছেলে দুজন মিলে প্রথমে বেশ কিছু শক্তপোক্ত লাঠি নিয়ে আসে। এরপর লাঠিগুলো ভালোভাবে মাটিতে গেড়ে ঘরের কাঠামো তৈরি করে নেয়। ঘরটির কাঠামো তৈরি করা শেষে নানা ধরনের ঘাস লতাপাতার কাশফুলের গাছ দিয়ে ঘরের ছাউনি এবং বেড়া তৈরি করে তারা শক্তপোক্ত করে তাদের 5 জনের জন্য ঘর নির্মাণ করার পর আশপাশ থেকে পাথর কুড়িয়ে এনে ঘরটির চারপাশে খুব সুন্দর করে সাজিয়ে দেয় তারা। ঘরটি নির্মাণ হতে না হতেই পণ্ডিতরা এসে হুট করে ঢুকে পড়েছে তাদের নতুন বাসায়। আবার তাদের পিছন নিয়ে নতুন এই ঘরের মাঝে ঢুকে পড়তে ভুল করেনি হাঁসের ছানাগুলোও। ঘরে ঢুকতেই তারা 5 জন মিলে গুটি সুটি মেরে বসে পড়ে এক কোণে। মাত্র 4 থেকে 5 দিনের পরিচয়ে বিড়াল ছানাগুলো তাদের বন্ধু এই হাঁসের ছানাগুলোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এদিকে তারা যখন বিশ্রাম নিচ্ছিল ঠিক তখনই তাদের নতুন এই ঘরের সামনে হাঁসের ছানাগুলোর জন্য ছোট্ট একটি পুকুর তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে তাদের মালিক। মাটি খুঁড়ে সিমেন্ট দিয়ে আবার তার উপর পাথর বিছিয়ে খুব সুন্দর করে তিনি ছোট্ট একটি পুকুর তৈরি করে দেয়। নতুন এই পুকুরের মাঝে পানির শব্দ পেতেই হাঁসের ছানা তিনটি হুড় হুড় করে বেরিয়ে আসে ঘর থেকে। প্রথমে তারা তৃষ্ণা মিটিয়ে পানি পান করলো, এরপর এক এক করে নেমে পড়লো তাদের ছোট্ট এই পুকুরের মাঝে। মনের সুখে তারা 3 জন যখন পুকুরে সাঁতার কাটছিল ঠিক তখনই তাদের বন্ধু এই বিড়াল ছানাটি উকি মেরে দেখছিল। এরপর সে ঘর থেকে বের হয়ে এসে পুকুরটি পর্যবেক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ পর তো এই বিড়ালটি অন্য বিড়ালটিকেও ঘুম থেকে জাগিয়ে নিয়ে আসে পুকুর দেখানোর জন্য। তাদের জন্য নতুন এই বাড়িটি এবং ছোট্ট পুকুরটি তৈরি করে দিলেও প্রতিদিন নিয়ম করে তাদের বন্ধু ওই ছোট্ট ছেলেটি তাদের জন্য খাবার নিয়ে আসতো। এখন তারা 5 জন মিলে বিলের এক কোণে ছোট্ট এই কুঁড়ে ঘরের মাঝেই বসবাস করছে। এই মাঝে ছোট্ট ছেলেটি আজ তার সাথে করে মুরগির ছানাগুলোকেও নিয়ে এসেছে এই ঘরের মাঝে। নতুন এই পরিবেশটি দেখে তারাও বেশ খুশি। কিন্তু এদিকে যে মুরগির ছানাগুলোর বাবা মা এবং তাদের বিড়াল মামা তাদের খুঁজে না পেয়ে ঘর থেকে বেরিয়ে